নিজের সাথে কাটানো একটা সুন্দর সকাল আর সারাদিনের কিছু ব্যস্ততা নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ভাবছি আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করব। সারাদিনের কিছু মুহূর্ত আজকে আনকাট অরিজিনাল ভার্সন রাখবো, আর যেখানে যেখানে দরকার হবে আপনাদের সাথে কথা বলবো। সো গুড মর্নিং এভরিওয়ান। দেখতেই পাচ্ছেন সকাল 7:30 বাজে আমি উঠে গিয়েছি। যদিও আমি 7টায় উঠেছি, বিছানা থেকে উঠতে উঠতে আধা ঘন্টা লাগে। সব সময় কোথাও বাইরে যাওয়ার আগে এভাবে আলমারি খুলে আমি অনেকক্ষণ বসে কি যেন চিন্তা করি, মানে কি পরবো, এই চিন্তাটা যে কি। বাইরে যাচ্ছি আমার একটা কাজে, খুবই কমফোর্টেবল একটা টি শার্ট বের করে নিয়েছি। এখন ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি হয়ে যাবে। যেহেতু সকাল সকাল বের হচ্ছি, মেকআপের থেকে বেশি আমি স্কিন কেয়ার আইটেমে বেশি ইউজ করেছি। ময়শ্চারাইজার, সিরাম আর সানস্ক্রিন দিয়েছি, আর মেকআপের মধ্যে আমি শুধু ব্লাশ, মাস্কারা, লিপস্টিক ইউজ করেছি। সকাল সকাল স্কিনটা এখন কত গ্লো দিচ্ছে। এই যে আমি রোদে বের হবো না, কিভাবে ফেরত আসি আপনারা শুধু দেখবেন। প্রচন্ড গরম, বিশ্বাস করেন আমার সহ্যই হচ্ছে না ইদানিংকার গরম। একদম চুলটাকে উপর করে আমি বেঁধে নিয়েছি। ব্যাস আপনাদের চশমিশ, এখন শুধুমাত্র চশমাটা পড়বে আর আমি রেডি। নাস্তা করে বের হচ্ছি না, কারণ আমার হাতে সময় নেই, তাই শুধু পানি খেয়ে বের হয়ে যাচ্ছি। আর মনে হয় না আজকে বেশি একটা সময় লাগবে। এখন কাজ শেষ করে বাসায় আসতে হবে, কন্টেন্ট বানাতে হবে। আজকে আব্বু আম্মুরা গ্রামের থেকে ফেরত আসছে, বাসায় টুকটাক কিছু কাজও আছে। ছোট করে একটা স্টোরি বলে ফেলি। গাড়ি হোক কি সিএনজি, দেখা যায় আমি উবার থেকেই কল করি। সো উবারে আমার বিকাশটা কানেক্ট করা, সবসময় বিকাশ থেকেই টাকা কেটে নেয়। কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছানোর পর এই মামা আজকে আমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছে। বিকাশ থেকেও আমার টাকা কেটে নিয়েছে। উনি বললো উনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, উনাকেও আমার আলাদা করে ক্যাশ দিতে হবে। উনাকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম টাকা কেটে নিয়েছে। উনি বললো আমি জানি, কিন্তু তারপরও আমাকে কিছু দিতে হবে আপনার। একে তো আমি একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম, হাতে সময় নেই, তার উপর ওই জায়গায় আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি ওনাকে আবার এক্সট্রা 100 টাকা ক্যাশ দেই। উনি রাইটটা অ্যাকসেপ্ট করার আগেই কিন্তু সব ইনফরমেশন ওনার কাছে থাকে, উনি খেয়াল করেনি। ওনার সাথে তর্ক করার থেকে বেটার মনে হচ্ছিল টাকাটা দিয়ে আমি উবারে কমপ্লেইন করে দিই। তাই সাজেস্ট করবো যারা উবারে ট্রাভেল করেন, উবারের গাড়ি হলে আপনারা বিকাশে পে করতে পারবেন, কিন্তু সিএনজি হলে অলওয়েজ ক্যাশ অপশনটা অন করবেন। কাজ শেষ হতে হতে 11টা বেজে যায়, তো ভাবলাম আজকে একটা পশ ব্রেকফাস্ট করবো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে, একটু মি টাইম কাটাবো আর কি। গুগল ম্যাপে দেখলাম আশেপাশে অ্যারাবিকা আছে, কিন্তু এই অ্যারাবিকায় পৌঁছাতে আমি অনেকক্ষণ হেঁটেছি, অনেক রিক্সা চেঞ্জ করেছি। এই টাইমে বাইরে এত বেশি রোদ ছিল, কিছুক্ষণের মধ্যে আমার প্রচন্ড মাইগ্রেন উঠে যায়। কিন্তু এরপর ব্রেকফাস্টের চেহারাটা দেখে একটু ভালো লাগছিল। একা একাই রেস্টুরেন্টে বসে আমি ব্রেকফাস্ট করছি। আসলে আমি অনেক আগে থেকে এভাবে একা একা সময় কাটাতে অভ্যস্ত অনেক বেশি। আপনাদের ভাইয়ের সাথে আমার পরিচয়ের অলমোস্ট 9 বছর হয়ে গিয়েছে, তার মধ্যে 7.5-8 বছর ধরে উনি দেশের বাইরেই আছে। সো হুট করে কারোর সাথে আউটিং এর প্ল্যান করা অথবা ফোন দিয়ে কাউকে ডাকা আমি এখানে আছি চলে আসো, এই ধরনের মানুষ আমার লাইফে নেই। সো আমি একা একাই নিজের টাইমটা এনজয় করি, আর এরকম সেলফ টাইম মাঝে মধ্যে দরকার। এরপর আমি বাসায় এসে না একটু রেস্ট করার জন্য শুয়েছিলাম। আমি যে একটা ঘুম দিব আমি চিন্তাও করিনি। ঘুম থেকে উঠে দেখি আমার মুখের অবস্থা অনেক বেশি খারাপ, অনেক ট্যান পড়ে গিয়েছে। ওই যে রোদে ঘুরঘুর করলে তো এমন হবেই। আজকে বিকালে আমার একটা ভিডিও শুট আছে। এই চেহারায় কিভাবে ভিডিও বানাবো আমি জানি না, মেকআপ তো বসবেই না, এজন্য তাড়াতাড়ি করে একটা স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি সাজদা ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে আমার মুখের যে ট্যানটা আছে বা কালো ভাবটা আছে সেটা দূর হয়ে যায়। রোদের তাপে মুখে যে কালচে ভাবটা এসেছে আর যে ধুলাবালি মুখে জমেছে, এটা খুব সুন্দরভাবে ক্লিন করে দিবে এই ফেস ওয়াশটা। আমার মুখের রিয়াকশনে দেখতে পাচ্ছেন, যখন আমি মুখটা ক্লিন করেছিলাম মনে হচ্ছিল কয় মন ময়লা যে উঠলো। যাদেরকে রোদ স্যুট করে না, মাইগ্রেন ইস্যুস আছে, শুধুমাত্র তারাই আমার ফিলিংটা বুঝবেন এখন।
এরপর আমি ফ্রিজ থেকে বের করে সাজদা অ্যালোভেরা জেলটা এখন মুখে দিচ্ছি। যদিও ঠান্ডা লাগছিল বাট মুখে অনেক বেশি শান্তি পাচ্ছিলাম। এই জেলটা রোদের পোড়াভাব, ব্রণের দাগ আর স্কিনের যে ডালনেস আছে সেটা রিমুভ করতে হেল্প করে। চেহারাটা যখন এরকম একটু চকচক করে তখন একটু মুডটাও চেঞ্জ হতে শুরু হয়। এরপর আমি সাজদার যে বডি ওয়াশ আছে সেটা দিয়ে আমার হাতটা ভালোভাবে ক্লিন করে নিব। যারা অ্যালার্জির সমস্যার জন্য শাওয়ার জেল ইউজ করতে পারেন না তারা এই বডি ওয়াশটা ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো। এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সাজদা হেয়ার কেয়ারে। কেউ যদি ফুল কম্বো নেন সাথে আপনারা বডি ওয়াশ ফ্রি পাবেন আর ডেলিভারি চার্জ তো ফ্রি। কেউ যদি ফুল কম্বো না নিয়ে শুধু সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলেও আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। সাজদা হেয়ার কেয়ারের পেজ লিংক ক্যাপশনে মেনশন করা আছে। এখন অ্যালোভেরা জেলটা আমি মুখ থেকে উঠিয়ে নিলাম। হালকা একটা পিঙ্কিশ ভাইব কিন্তু চলে এসেছে মুখে। এখন এই কম্বের আমি লাস্ট প্রোডাক্টটা ইউজ করছি, সেটা হচ্ছে সাজদা ফেস প্যাক। রেডিমেড একটা ফেস প্যাক, কিছুই মিক্স করা লাগেনি আমার, জাস্ট বক্সটা খুলেছি আর মুখে অ্যাপ্লাই করেছি। ফেস প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি মাসাজ করে মুখটা ক্লিন করে নিচ্ছি। এখন আমার একটু রিল্যাক্স লাগছে, একটু শান্তি লাগছে এখন আমার কাছে। মুখটা একটু ফ্রেশ হয়েছে, একটু স্মুথ দেখাচ্ছে আর গ্লো তো করছেই। আমি অলওয়েজ সাজেস্ট করি ফুল কম্বোটা নেওয়ার জন্য, এতে করে মুখটা অনেক বেশি সফট হয়ে যায় এটা ইউজ করার পর। যাই হোক, আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এখন একটা দৌড় দেই, বাকি কাজগুলো কমপ্লিট করি। আব্বু আম্মু অলরেডি রওনা দিয়ে দিয়েছে। একটা পার্সেল খুললাম, সেখানে 14টা ড্রেস ছিল। সেই ভিডিওটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। 14টা ড্রেস পরে আমি ভিডিও শুট করলাম, ভিডিও করেছি, টিকটক বানিয়েছি, ছবি তুলেছি। মানে কন্টেন্ট বানানো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। এর পেছনে অনেক এফোর্টস লাগে, অনেক সময় লাগে। আর দেখা যায় সবকিছু আমি নিজ হাতে করি, এই জন্য আমার কাছে একটু বেশি হেকটিক লাগে যে আমি আবার অসুস্থ না হয়ে যাই। ভাগ্যের স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, না হলে স্কিন এত সুন্দর গ্লো দিত না এই টাইমে। ভিডিও শুট করা শেষে সবকিছু আমাদেরকে আবার গুছিয়ে ফেরত পাঠিয়ে দিতে হয়। আপনাদের অনেকের ধারণা আমরা সবগুলো জামা রেখে দেই। সো যারা এই ধরনের মেসেজ পাঠান, আপু এই ড্রেসটা গিফট করে দাও, ওই শাড়িটা দিয়ে দাও, সব সময় জিনিসপত্র আমাদের কাছে থাকে না। মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে রিটার্ন করে দিতে হয় প্রমোশনের পর। এনার্জি এত কমে গিয়েছিল, আবার খিদে লেগে যায়, কিন্তু ভাত খেতে ইচ্ছে করছিল না, এই জন্য রুটি ভেজে নিলাম। আগের দিন যে কালাভুনা রান্না করে রেখেছিলাম সেখান থেকে একটু গরম করে রুটি দিয়ে মজা করে খেয়েছি। আজকে তো আরো বেশি ভালো লাগছিল কালাভুনাটা। আজকে সারাদিন কাজ ছিল দেখি আগের দিন আমি সবকিছু রান্না করে রেখেছি। ডাল আর কালাভুনা রান্না করা আছে, আমি শুধু ভাত রান্না করব আর টমেটো ভর্তা করব, এই জন্য টমেটো সিদ্ধ দিয়ে দিলাম। আব্বু আম্মুরা ফোন দিয়েছে, অলমোস্ট তারা চলে এসেছে। রান্নাঘরের কাজ শেষ করে আমি দৌড়ে গিয়ে ডাইনিং টেবিল আর সোফাটা ক্লিন করেছি, কারণ আমি জানি আম্মু বাসায় ঢুকলে এই দুইটা জিনিসই সবার আগে আম্মুর চোখে পড়বে। আজকের বাইরের বাসার সব কাজ শেষ, আব্বু আম্মু বাসায় চলে এসেছে সহি সালামত, আলহামদুলিল্লাহ। সারাদিন পর এখন আমার শান্তির চা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।